আল্লাহকে তীর মারতে ঊর্ধ্বলোক গমন করেছিলেন, তীর মেরেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে বললেন, জিব্রাইল তুমি সেই তীরটা ধরে নাও, দিয়ে একটা মাছের রক্ত তীরের গায়ে মাখিয়ে সেই তীরটা আবার নমরুদকে ফেরত পাঠাও। কিন্তু এখানে এই ইয়াজুজ মাজুজবাসী আল্লাহকে তীর মারবেন, এই তীর জিব্রাইল আবার ধরবেন, কিন্তু এবার যে কার রক্ত মাখিয়েছে এটা হাদিসে উল্লেখ নাই। সুতরাং যেটা উল্লেখ নাই এ পর্যন্ত আমরা থাকি। তীর ধরবেন, রক্ত মাখিয়ে আল্লাহ ফেরত দিবেন। এবার তীর মাখে রক্ত মাখা আল্লাহ ফেরত দিবেন। এই রক্ত মাখা ফেরত পাওয়া তীর নিয়ে ইয়াজুজ মাজুজ জাতি গর্ব করবেন যে আমরা আকাশবাসীকে হত্যা করেছি। এইদিকে তুর পাহাড়ে হযরত ঈসা আলাইহিস সালাম তার সাথী সঙ্গী নিয়ে দুর্ভিক্ষ পতিত হয়েছে। একই হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, দুর্ভিক্ষ পতিত হয়েছে। এমন সময়ে ইয়াজুজ মাজুজ যখন ওই তুর পাহাড়ে উঠার চেষ্টা করবে, তুর পাহাড়ে উঠে ঈসা আলাইহিস সালামকে এবং তার সাথী সঙ্গীকে হত্যা করার চেষ্টা করবে, তখন হাদিসের মধ্যে বলা হয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে হযরত ঈসা এবং তার সঙ্গীরা আল্লাহর কাছে দোয়া করবেন যে হে আল্লাহ, তুমি ইয়াজুজ মাজুজ এই ধ্বংসাত্মক জাতিকে ধ্বংস করো। সুবহানাল্লাহ বলবেন না? ইয়াজুজ মাজুজ এই জাতিকে ধ্বংস করো। এইবার মজার কথা শুনেন, তাদের দোয়া আল্লাহ গ্রহণ করবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে হযরত ঈসা এবং তার সঙ্গীরা যেই দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়া গ্রহণ করবেন, কবুল করবেন। কবুল করার পরে ইয়াজুজ মাজুজের গদ্দানের ওপরে একটা বিষাক্ত কীট ফোড়া অবতীর্ণ করবেন। প্রত্যেকটা ইয়াজুজ মাজুজের এই গদ্দানের ওপরে একটা করে বিষাক্ত কীট ফোড়া সৃষ্টি হবে, আর এই ফোড়াতে তারা 3 দিনের মধ্যে ইন্তেকাল করবেন। কয়দিন? 3 দিনের মধ্যে তারা ইন্তেকাল করবেন। তা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়াজুজ মাজুজের মরদেহের চর্বি ও দুর্গন্ধ এত বেশি হবে যে সমগ্র জমিন পর্যন্ত বিস্তৃত হয়ে যাবে। সমগ্র জমিন মানে পুরো পৃথিবী। একবারে মনে করেন যে সেই জাপান থেকে যুক্তরাষ্ট্র, এইদিকে মনে করেন যে নরওয়ে থেকে দক্ষিণ আফ্রিকা, এই পুরো পৃথিবীটা তাদের রক্ত মাংস চর্বি দুর্গন্ধে ভরে যাবে। তখন আবার হযরত ঈসা এবং তার সঙ্গীগণ আল্লাহর কাছে দোয়া করবেন যে হে আল্লাহ, ইয়াজুজ মাজুজ এর অত্যাচার থেকে বাঁচলাম, কিন্তু পৃথিবী তো দুর্গন্ধময় হয়ে গিয়েছে। ইয়াজুজ মাজুজ এর রক্ত মাংস গলিত চর্বি পৃথিবীকে দুর্গন্ধ করে দিয়েছে। এমতো অবস্থা আমরা এই পৃথিবীতে বিচরণ করতে পারছি না। তখন আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে এক ধরনের উটের চাইতে একটু ছোট, ঘোড়ার চাইতে একটু বড় এবং তার গর্দান লম্বা হবে এরকম একটা প্রাণী, পাখি পাঠাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বক্তি উট, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা উট ছিল, এই উটটার গর্দান লম্বা ছিল। তো এই উটটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তি উট বলে ডাকতেন, মানে যে উটের গর্দান লম্বা হয় এই উটকে আরব দেশের লোকেরা বক্তি উট বলে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আমার এই উটের মতো আল্লাহ রাব্বুল আলামিন বক্তি পাখি পাঠাবেন, আকাশ থেকে পাখি পাঠাবেন। এই পাখিরা ইয়াজুজ মাজুজের দেহকে নহবল নামক একটা স্থানে নিক্ষেপ করবে। অপর একটা হাদিসে রয়েছে সমুদ্রে নিক্ষেপ করবে। এক কথায় তাদের এই মরদেহগুলোকে তারা অন্যত্র নিয়ে গিয়ে ফেলে দিবে। পৃথিবী দুর্গন্ধ মুক্ত হবে, তবু কিন্তু দুর্গন্ধ, মানে পৃথিবীর লাশ মুক্ত হলো, ইয়াজুজ মাজুজের লাশ মুক্ত হলো, কিন্তু দুর্গন্ধ এখনো আছে। তখন আবার হযরত ঈসা এবং তার সঙ্গীগণ দোয়া করবে আল্লাহর কাছে, হে আল্লাহ, দুর্গন্ধ তো এখনো যাচ্ছে না, ইয়াজুজ মাজুজের যে গলিত চর্বি এবং দুর্গন্ধ আমরা তো পৃথিবীতে বিচরণ করতে পারছি না। তখন আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে রহমতের বৃষ্টি নাজিল করবেন। সুবহানাল্লাহ বলেন। এই রহমতের বৃষ্টি নাজিল করায় এবার পৃথিবী স্বচ্ছ, আয়নার মতো স্বচ্ছ ও পরিচ্ছন্ন হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আয়নার মতো স্বচ্ছ মানে আপনি যদি আয়নার সামনে দাঁড়ান আর আপনার দাড়িতে যদি একটা ভাত লেগে থাকে তো ভাতটাও কিন্তু আয়নাতে দেখতে পাবেন। পাবেন কি পাবেন না? মানে আপনার যা চেহারা, যেমন পোশাক পরে আছেন, যেমন টুপি মাথায় দিয়ে আছেন, যেই কালার সেই কালারই দেখতে পাবেন আয়নাতে। তা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুলনা করেছেন যে আয়নার মতো পরিষ্কার হয়ে যাবে। এই যে টাইলসটা কত সুন্দর পরিষ্কার, কোনো ময়লা আবর্জনা আছে কি? পরিষ্কার হয়ে আছে না? তো দুনিয়াটা এরকম পরিষ্কার হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এমন সুন্দর রহমতের বৃষ্টি দিবেন যে ইয়াজুজ মাজুজের গলিত চর্বি আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে দিবেন। তারপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছে বা শুনেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে ইশারা করবেন, হে জমিন, তুমি তোমার ফল ফলাদি বের করে দাও। জমিনকে আল্লাহ বলবেন তুমি তোমার ফল ফলাদি বের করে দাও। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে সেই সময়ে জমিনে খুব ফসল উৎপাদিত হবে,
তখন ফসল উৎপাদিত হবে। এই কথাটা বলতে বলতে শেষে গিয়ে বলছে যে একটা ডালিম হবে একটা জামাত মানুষের জন্য যথেষ্ট। ডালিম বুঝেন না? ডালিম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তখনকার ফল এত বেশি ফলন হবে যে একটা ডালিম খাবে এক জামাত লোক। তারপরে আবু হুরায়রা আরেকটা হাদিস বর্ণনা করেছেন যে ডালিমের খোসা, খোসা বুঝেন না? ডালিমের খোসা থাকে না, শক্ত খোসা, এই খোসাতে মানুষ ছায়া গ্রহণ করবে। সুবহানাল্লাহ, হাদিসে এইভাবেই এসেছে। তাহলে ডালিম কত বড় হবে। আগে আমরা আজ থেকে 20 বছর আগে দেখতাম যে একটা ডালিম এই 200 গ্রাম 100 গ্রাম হয়। এখন এই পাকিস্তানের কাবুল বলে একটা জায়গা আছে, পাকিস্তান না সরি আফগানিস্তানের রাজধানী কাবুল, পৃথিবীর সবচেয়ে বেশি ডালিম উৎপাদন হয় আফগানিস্তানের কাবুলে। তো ওখানে পত্রিকায় দেখলাম যে একটা ডালিমের ওজন হচ্ছে 3.5 কেজি। সুবহানাল্লাহ বলবেন না? মানে সেই দিকে তো পর্যায়টা যাচ্ছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে যেটা বলেছেন সেটা সেই পর্যায়টা বাঁচতে বাঁচতে সেরকম পরিবেশ হবে। একটা ডালিম 3.5 কেজি, কল্পনা করা যায়? আর আবু হুরায়রা হাদিস বর্ণনা করেছেন যে একটা ডালিম খাবে একটা জামাত লোক। এক জামাত মানে মনে করেন যে আপনাদের এই মসজিদে 100-200 জন মুসল্লি, আপনার এক জামাত, এইরকম একটা বুঝাই। আর একটা উটনি দুধ পান করবে এক দল লোক, আর একটা গাভীর দুধ পান করবে একটা পরিবারের লোক, আর একটা ছাগলের দুধ কয়েকজন মানুষের জন্য যথেষ্ট হইবে। সুবহানাল্লাহ। আপনারা আজ থেকে 20 বছর 30 বছর আগে দেখেছেন একটা দেশি গাভীর দুধ দিত কয় লিটার? 2 লিটার, 3 লিটার, উর্ধ্ব 5 লিটার। এখন অস্ট্রেলিয়ান নিরিলিভি যে গাভী, এই গাভীর দুধ 50-60, এটা কি ভুল বললাম না সত্যি? এরকম দুধ দেয়। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা সত্য কি না? অবশ্যই সত্য। তারপরে এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি, যে তারা এইভাবে চলতে থাকবে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন একটা মৃদু বাতাস প্রবাহিত করবেন, ঠান্ডা বাতাস। এই ঠান্ডা বাতাসে পৃথিবীর যত ঈমানদার মানুষ আছে, যাদের অন্তরে সরিষা পরিমাণ ঈমান আছে, তাদের বগলে একটা সামান্য ফোড়া হবে। এই ফোড়াতে তারা সবাই ঈমানদারেরা দুনিয়া থেকে ইন্তেকাল করবেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ঈমানদাররা ইন্তেকাল করবে, কিন্তু যারা বেঈমান, কাফের, মুশরিক, মুরতাদ, পত্তলিক, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, কনফুসিয়, তাওবাদ, সিন্টাবাদ, রোমান ক্যাথলিক, মৌজুসি, এরা কিন্তু মরবে না, এরা থাকবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে ওরা কি করবে? ওরা যৌনাচার, পাপাচার, কামাচার, অশ্লীলাচার, অন্যায়, অবিচারে লিপ্ত হবে এবং তারা খোলা ময়দানে জেনা ব্যভিচার করবে। এবং এই সকল পাপিষ্ট লোকদের ওপরেই কিয়ামত সংগঠিত হবে। এই হাদিসটি বর্ণনা করেছেন নওয়াস ইবনে সামওয়ান। হাদিসটি সহিহুল মুসলিম 2937 নম্বর। একই হাদিস সহিহ মিশকাতের 4047 নম্বরে বর্ণিত হয়েছে। এবার তারপরে 38 নম্বর কারণ, এবার দাজ্জাল কিন্তু এবার পৃথিবীর অন্য প্রান্ত থেকে আবার মদিনায় ফিরে আসবে। তো এটা আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, দাজ্জাল পৃথিবীর অন্য প্রান্ত থেকে এবার মদিনায় ঢোকার চেষ্টা করবে, কিন্তু না এমন কোনো এলাকা থাকবে না যেখানে দাজ্জাল বিচরণ করেনি। অতঃপর দাজ্জাল মক্কা এবং মদিনায় প্রবেশের চেষ্টা করবে, কিন্তু দাজ্জাল মক্কা মদিনায় প্রবেশ করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। তখন সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, দাজ্জাল সর্বত্রই প্রবেশ করবে, মক্কা মদিনায় প্রবেশ করতে পারবে না কেন? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার কি বলছে শুনেন। মক্কাতুল মুকাররমা এবং মদিনাতুল মুনাওয়ারা, এই শহর দুইটার কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াহাজাল বালাদিল আমিন। এই আয়াত আপনাদের মুখস্থ আছে না নাই? ওয়াহাজাল বালাদিল আমিন, এই নিরাপদ নগরীর কসম। আচ্ছা আপনারা বলেন, আল্লাহ যদি কোনো শহরকে নিরাপদ বলে দেয়, ওই শহরে কি দাজ্জাল ঢুকতে পারবে? এটা সূরা 3-এর মধ্যে আছে না, ওয়াহাজাল বালাদিল আমিন। আমি এই নিরাপদ শহরের কসম খেয়ে আল্লাহ বলছেন যে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, আমি মানুষকে অতি উত্তম চেহারা কাঠামো দিয়ে সৃষ্টি করেছি। এই মানুষকে যে আল্লাহ সুন্দর চেহারা দিয়ে সৃষ্টি করেছে, এই কথাটা বলার জন্য ওয়াতিন ওয়াজাইতুন ওয়াতুরে সিনিন ওয়াহাজাল বালাদিল আমিন,
চারটা জিনিসের কসম খেয়েছেন, চারটা জিনিসের কসম খেয়ে বলছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন নিজেই যদি মক্কাতুল মুকাররমা এবং মদিনাতুল মুনাওয়ারাকে নিরাপদ নগরী বলেন, তাহলে কি সেখানে দাজ্জাল প্রবেশ করতে পারবে? সেখানে দাজ্জাল প্রবেশ করতে পারবে না। তারপরে শুধু তাই নয়, তারপরে হাদিসের অংশটুকু শুনেন, লা তাযালু তাইফাতুম মিন উম্মাতিন জাহিরিনা আলাল হক। এবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, শুনে রাখো, পৃথিবীর সকল প্রান্তে থেকে ইসলাম যখন মুছে যাবে, মিটে যাবে, ইসলাম বিবর্জিত হয়ে ইসলামের কোনো পরিচয় থাকবে না, নামমাত্র ইসলাম থাকবে, অনেকে ইসলামিক নাম থাকবে, ইসলামিক ব্যাংকিং ব্যবস্থা থাকবে, ইসলাম রাষ্ট্র ব্যবস্থা থাকবে, কিন্তু আসলে তারা প্রকৃত ইসলাম ফলো করবে না। তখন অল্প সংখ্যক মানুষ হলেও মদিনায় আপনি বিশুদ্ধ ইসলাম পাবেন। আচ্ছা বলেন তো, পৃথিবীর সকল ইসলামে যখন ভেজাল থাকবে, তখন বিশুদ্ধ ইসলাম কোথায় পাওয়া যাবে? সবাই একটু আওয়াজ দিয়ে বলেন, কোথায় পাওয়া যাবে? মদিনায়। ইসলামে ওখানে কিন্তু ইসলামকেও বিকৃত করতে পারবে না, এমনকি দাজ্জালও ঢুকতে পারবে না। তখন সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, সব স্থানে দাজ্জাল প্রবেশ করতে পারবে, কিন্তু মক্কাতুল মুকাররমা আর মদিনাতুল মুনাওয়ারায় দাজ্জাল প্রবেশ করতে পারবে না কেন? তখন এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, শুনো, মক্কা এবং মদিনার চারি সীমানায় আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে খোলা তলোয়ার রাখার কিন্তু একটা কোষ থাকে, তলোয়ারের একটা খাপ থাকে, কিন্তু ফেরেশতারা যে তলোয়ারটা নিয়ে থাকবে, এই তলোয়ারের খাপ থাকবে না, খোলস থাকবে না, তলোয়ারটা খোলা থাকবে। আর এই ফেরেশতাদের হাতের তলোয়ার কে দেখতে পাবে বলেন তো? দাজ্জাল দেখতে পাবে, আপনি দেখতে পাবেন না। আপনি দেখতে না পারলে কে দেখতে পাবে? দাজ্জাল দেখতে পাবে। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, দাজ্জাল পৃথিবীর সকল শহরে প্রবেশ করলেও মক্কা এবং মদিনায় দাজ্জাল প্রবেশ করতে পারবে না। এটা 39 নম্বর লক্ষণ, যে পৃথিবী ধ্বংসের যে আমি আপনাদের সম্মুখে 62টা পয়েন্ট বলবো, তার মধ্যে 39 নম্বর পয়েন্ট হচ্ছে কি, পৃথিবীর সকল শহরে দাজ্জাল প্রবেশ করলেও মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারায় দাজ্জাল প্রবেশ করতে পারবে না। এবার দাজ্জালকে হত্যা করবেন কে? 40, দাজ্জালকে হত্যা করবেন ঈসা ইবনু মারিয়াম, মানে মরিয়ম আলাইহিস সালাতু সালামের পুত্র হযরত ঈসা আলাইহিস সালাতু সালাম, যিনি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগের নবী ছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগের সর্বশেষ নবীর নাম কি? হযরত ঈসা আলাইহিস সালাতু সালাম। আচ্ছা বলেন তো, এখনো কোন নবী চতুর্থ আসমানে জীবিত আছে? হযরত ঈসা আলাইহিস সালাতু সালাম। হযরত ঈসা আলাইহিস সালাতু সালাম একজন নবী, রাসূল এবং শেষ নবীর উম্মত বটে। শেষ নবীর উম্মত, তিনি একজন নবী, রাসূল এবং আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাসূলও বটে, না উম্মতও বটে। তো তিনি এসে দাজ্জালকে হত্যা করবেন কোথায়? এই যে ফিলিস্তিন ইহুদিবাদী সাম্রাজ্যবাদী অবৈধ ইহুদিরা দখল করে রয়েছে, এই মসজিদে তালাবদ্ধ করে রেখেছে। এই মসজিদ কোনো এক সময় মুসলমানরা বিজয় করবে, ভবিষ্যতে বিজয় করবে। হাদিস থেকে বোঝা যাচ্ছে যে মসজিদে আকসার বাবে লুদ্দ, উত্তর দিককার দরজার সামনে, মসজিদে আকসার বাবে লুদ্দ বলে একটা দরজা আছে, এই দরজার সামনে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাজ্জালকে হত্যা করবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার জানার তৌফিক দান করে বলেন আমিন। এই কথাগুলো জেনে শুনে আমাদেরকে আমল করার তৌফিক দান করে বলেন আমিন। শুন ভাই, চালু করেন। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দেওয়া শিক্ষা উত্তম আদর্শ, তার চরিত্র হচ্ছে আমাদের জন্য উত্তম আদর্শ। এবার ভিডিও চালু করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার উম্মতের জন্য আমি একটা বড় সুখবর দিয়েছি। সুখবরটা হচ্ছে এই যে যদি কোনো ব্যক্তি ফজরের সালাত আদায় করার পর
তথা স্থানে বসে থেকে ফাজকুরুল্লাহ জিকির আজকার করে হাত্তা তাতিয়া শামসি সূর্য ওঠা পর্যন্ত। কি পর্যন্ত? সূর্য ওঠা পর্যন্ত জিকির আজকার করে। তবে তারপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সুম্মা সাল্লা রাকাতাইন, সূর্য ওঠা পর্যন্ত জিকির আজকার করলেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সূরা ফাতিহা, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, আপনার যা যা জানেন তাই তাই করলেন। এখন যখন দেখবেন যে সূর্য উঠে গেছে, মনে করেন যে আজকে ফজরের নামাজ পড়েছেন 5টা 20-এ, তাহলে সূর্য উঠছে প্রায় 5টা 57, মানে প্রায় 6টার দিকে। আপনি এখন 6টার দিকে আপনি ওই স্থানে বসে সুম্মা সাল্লা রাকাতাইন, কয় রাকাত বলেন তো? 2 রাকাত নামাজ পড়লেন। এর নামাজটা হচ্ছে নফল নামাজ। কি নামাজ বলেন তো? এর নামাজটা হচ্ছে নফল নামাজ। তো এই নফল নামাজ যদি আপনি 2 রাকাত নামাজ পড়তে পারেন, তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার কি বলছে শুনেন, হাজ্জাতা ওয়াল উমরাতা মিন তাম্মাতিন মিন তাম্মাতিন মিন তাম্মাতিন, সে একটা কবুল হজ কবুল উমরার নেকি পেল, কবুল হজ কবুল উমরার নেকি পেল, কবুল হজ কবুল উমরার নেকি পেল। সুবহানাল্লাহ বলবেন না? শুনেন, আপনি যদি উমরা করতে যান তাহলে প্রায় খরচ আছে 1.5 থেকে 2 লাখ টাকা, আর হজ যদি করতে যান প্রায় 6-7 লাখ মতো, এরকম না? এবার বোধহয় কিছু কমতে পারে, ধর্ম উপদেষ্টা আপনাদেরকে আশ্বাস দিয়েছে কিছু কমানোর। তো 6 থেকে 7 লাখ টাকা আরও আদার্স খরচ দিয়ে প্রায় 8 লাখ টাকা। এই হজ কবুল হতেও পারে, নাও হতে পারে। কিন্তু আপনি আপনার মসজিদে ফজরের নামাজ পড়ার পরে যদি হাত্তা তাতিয়া শামসে সূর্য ওঠা পর্যন্ত ফাজকুরুল্লাহ আল্লাহ জিকির করতে পারেন, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে হাজ্জাতা ওয়াল উমরাতা মিন তাম্মাতিন মিন তাম্মাতিন মিন তাম্মাতিন মিন তাম্মাতিন, মানে পরিপূর্ণ পরিপূর্ণ পরিপূর্ণ, মানে 3 বার বলেছেন, মানে কবুল হজ কবুল উমরা, কবুল হজ কবুল উমরা, কবুল হজ কবুল উমরা। সুবহানাল্লাহ বলবেন না? আমলটাকে খুব জটিল। আচ্ছা, এই আমলটা আজকে কে কে করেছেন একটু হাত তুলেন তো দেখি। একজন পেলাম। করেছেন? মসজিদে ফজর পর্যন্ত বসেছিলেন, সকাল পর্যন্ত, মাশাআল্লাহ। এই মাত্র 2-4 জন। নেকি উড়ে বেড়াচ্ছে, নেকি খালি ধরে নিতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে যখন ঊর্ধ্বলোক গমন করলেন, যখন তাকে জান্নাত পরিদর্শন করা হচ্ছিল, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন যে আমাকে জান্নাতে যেই দিকে নিয়ে যাওয়া হচ্ছে, আমার আগে আগে মদিনার বেলালকে আমি দেখতে পাচ্ছি। সুবহানাল্লাহ বলবেন না? মদিনার হাবশি গোলাম, যার ঠোঁট ছিল মোটা, নাক ছিল চ্যাপ্টা, চেহারা ছিল কুসকুস বিভৎস কালো চেহারা, তারপরে তো হাবশি গোলাম, আবিসিনিয়ার মানুষ, তার মর্যাদা আল্লাহর কাছে কত বেশি। আসলে মানুষের মর্যাদা নয়, মর্যাদা হচ্ছে ইমানের। মর্যাদা হচ্ছে কিসের? ইমান, আমলের। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে আসার পরে বলছে, বেলাল, আমি জান্নাতে যেদিকে যাই আমার আগে আগে শুধু তোমাকে দেখি বেলাল। তো বেলাল হাওমাও করে কেঁদে ফেলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকেই দেখেছেন? বলছে, হ্যাঁ বেলাল, তোমাকেই তো দেখলাম। তো বেলাল, তুমি কি এমন আমল করো? তো বেলাল এবার কান্নাকাটি করার পরে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার তো আমল বলতে তেমন কিছু মনে পড়ে না, তবে একটা আমল আমি করি। সেই আমলটা হচ্ছে কি, আমি যখনই মসজিদে উজু করে যখনই মসজিদে প্রবেশ করি, তখনই 2 রাকাত নামাজ না পড়ে বসি না। কয় রাকাত? আপনি জোহর হোক, বেলা 10টা হোক, 9টা হোক, 11টা হোক, 3টা হোক, 5টা হোক, রাত 10টা হোক, রাত 3টা হোক, যখনই আপনি মসজিদে ঢুকবেন, উজু করে ঢুকবেন, আর ঢুকেই কয় রাকাত নামাজ পড়বেন? বসার আগে 2 রাকাত নামাজ পড়তে হবে। কিন্তু আমাদের দেশে কি হয় জানেন? মাগরিবের সময় আর আজান হয়েছে, 2 মিনিট পরে, 3 মিনিট পরে, 5 মিনিট সময় আছে, বা আসরের আজান হয়েছে, জোহরের আজান হয়েছে আর 10 মিনিট সময় আছে, বা আসরের আজান হয়েছে আর 5 মিনিট সময় আছে। 5 মিনিট সময় আছে যখন বসে যায়, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটা আর মনে নাই যে কি মসজিদে আপনি নামাজ শুরুর আগে বসতে পারবেন না। মসজিদে নামাজ শুরুর আগে বসা যাবে না। আপনি প্রয়োজনে হয় 2 রাকাত নামাজ পড়ে বসেন, নতুবা দাঁড়িয়ে থাকেন, নতুবা দাঁড়িয়ে থাকেন। কিন্তু কেন আপনি দাঁড়িয়ে থাকবেন? কেন দাঁড়িয়ে থাকবেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালকে জান্নাতের সুসংবাদ দিচ্ছেন, তার আগে 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 মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে আগে বেলাল জান্নাতের মধ্যে পরিভ্রমণ করছে। আমল কি? খুব গুরুত্বপূর্ণ আমল। খুব জটিল কি? জটিল নয়। বেলাল যখনই উজু করতেন
উজু করে উজুর দোয়া পাঠ করে তিনি মসজিদে ঢুকে 2 রাকাত সালাত আদায় না করে কখনো বসতেন না। আপনারা মসজিদে ঢুকে আর বসবেন না 2 রাকাত সালাত আদায় করবেন? কারা কারা এই আমলটা করবেন একটা হাত তুলে আল্লাহর কুদরতিকে আমরা একটু আপনারা সাক্ষ্য করেন। গুরুত্বপূর্ণ কিন্তু আমল। ইনশাল্লাহ বলেন। ইনশাল্লাহ না বললে কিন্তু পারবেন না, ভুলে যাবেন। এখন বলবেন যে করব, ইনশাল্লাহ না বললে ভুলে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদের সবাইকে করার তৌফিক দান করে, বলেন আমিন। কথা প্রসঙ্গে একটা কথা বলিনি, যেহেতু 1 মিনিট সময় আছে। ওই এক লোক নাকি ঘোড়া কিনবে, ঘোড়া। তো মনে করেন যে মোহাম্মদ হোসেন ভাইয়ের সাথে দেখা, বন্ধু কোথায় যাবা? আরে ঘোড়া কিনতে যাব। তো কোথায়? তো ঘোড়া কিনতে গিয়ে ঘোড়ার দাম দর হয়েছে, এখন টাকা পরিশোধ করতে যাবে, এমন সময় দেখছে যে পকেট মারে কিন্তু পকেট থেকে টাকা নিয়ে গেছে। এখন ঘোড়াওয়ালাকে বলছে, বন্ধু, ঘোড়াওয়ালাকে বলছে, ভাই ইনশাল্লাহ ঘোড়া কিনা হলো না। এবার আবার বাজার থেকে আসার পথে মোহাম্মদ হোসেন ভাইয়ের সাথে এই সাক্ষাৎ। বলছে কি, বন্ধু তুমি তো না বাজারে ঘোড়া কিনতে গিয়েছো, ঘোড়া কিনতে না গেলে তো কই তোমার ঘোড়া, কেমন ঘোড়া কিনেছো? তো এবার বলছে ইনশাল্লাহ ঘোড়া কিনা হয়নি। মানে যখন ইনশাল্লাহ বলার প্রয়োজন ছিল তখন কিন্তু বলেন নাই, আর পরবর্তীতে শিক্ষার মাধ্যমে ইনশাল্লাহ বলেছেন। তো আসলে এটা একটা হেকায়া বললাম আর কি। তো এটা শিক্ষণীয় একটা গল্প হচ্ছে যে ভবিষ্যতে যখনই কোনো কাজ করবেন, ইচ্ছা মনস্থ পোষণ করবেন, তখনই কি বলবেন? ইনশাআল্লাহ বলবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সবাইকে যেন ফজরের পরে সূর্য ওঠা পর্যন্ত জিকির আজকার করে 2 রাকাত নামাজ পড়ার তৌফিক দান করে, বলেন আমিন। এবং যখনই মসজিদে প্রবেশ করবেন, মসজিদে প্রবেশ করেই যে কোনো নামাজ শুরুর আগে যেন 2 রাকাত নামাজ পড়া তৌফিক দান করে, বলেন আমিন। তবে যদি জামাতের টাইম হয়ে যায়, আগে জামাতের নামাজ পড়বেন, আগে ফরজ নামাজ পড়বেন। আর যদি টাইম থাকে তাহলে পড়বেন, নতুবা দাঁড়িয়ে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করে, বলেন আমিন। আমাদের মাঝে যারা অসুস্থ রয়েছেন, দোয়া চেয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের ফি কুল্লে হায়াতে শেফা দান করে, বলেন আমিন। লা বাসা তুহুরুন ইনশাআল্লাহ আজিহিবিল বাস রব্বান নাস ওয়াসফি আনতা শাফি লা শিফায়া ইল্লা শিফায়া শিফাল্লাহ গাদুল সাকামা, বলেন আমিন। আমাদের পূর্বপুরুষ যারা কবরের জগতে চলে গিয়েছেন, জানি না তারা কি অবস্থায় আছেন। তারা যদি কবরের জগতে একটি পাপের জন্য গ্রেপ্তার হয়ে থাকে, আমরা শেখ দি খাসের বাড়ি জামি মসজিদের মিম্বার থেকে আল্লাহর কাছে প্রার্থনা করছি, হে আল্লাহ ফাফরিশু ফিল জান্নাহ ওয়া আলবিশহু মিনাল জান্নাহ ওয়া আফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, বলেন আমিন। আসসালামু আলাইকুম আহলাদ দিয়ারে মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিনা ওয়া ইন্না ইনশাআল্লাহ বিকুম লালাহিকুম নাসআলুল্লাহু লানা ওয়া লাকুমুল আফিয়া, বলেন আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, বলেন আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার, বলেন আমিন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, বলেন আমিন। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আউনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, বলেন আমিন। ইয়া মুকাল্লিবাল কুলুবি সাব্বিত কলবি আলা দীনিকা আল্লাহুম্মা মুসাররিফাল কুলুবি সাররিফ কুলুবানা আলা তাআতিক আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজানি ওয়াল আজজি ওয়াল কাসালি ওয়াল জুবনি ওয়াল বুখলি ওয়া জালাইদ দাইনি ওয়া গালাবাতির রিজাল, বলেন আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।